আমি অতি দিনজনী এই ক্ষুদ্র বাড়ির তরফ থেকে শেষ বা বিদায় রজনী জানাই শতকোটি প্রণাম। তাই বন্যা আমরা নিয়ে শুরু করতে চলেছি শেষ বা বিদায় রজনীর অভিনয়ের পরমালা। আজকের পালা শুরুতেই বেহুলা লক্ষিন্দরের শখের বাজার, পরক্ষণেই বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ, তারপরেই বেহুলা লক্ষিন্দরের বাসর, বাসরে লক্ষিন্দরের সর্বদংশন, বেহুলার ভাসান ও লক্ষিন্দরের সুদূর বামনগড়া থানার অন্তর্গত ধামর নিমডাঙ্গা হইতে আগত আপনাদেরই এই সুপরিচিত এলাকায় এই দেবী করুণাময়ী মা মনসা সম্প্রদায় বিন্দু, যার শ্রেষ্ঠাংশ অভিনয় করেছেন শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের ভূমিকায় নিত্যানন্দ মাহাতো। সতী বেহুলার ভূমিকায় রয়েছেন অজয় সরকার। চম্পলার চাঁদের ভূমিকায় রয়েছেন নিপেন মাহাতো। চম্পলার মহারানী সনেকা ভূমিকায় রয়েছেন তাপস মণ্ডল। উজানিনগর বাচস্পতি সদাগরের ভূমিকায় রয়েছেন তাপস সাহা। উজানিনগর মেনকার ভূমিকায় রয়েছেন রাজকুমার কর্মকার। দাসীর ভূমিকায় সুজিত প্রামাণিক ও উজ্জ্বল সরকার। বিভিন্ন চরিত্রে রয়েছেন খগেন মাহাতো, বাদল পাল ও অজয় বর্মন। তাই শুরু করতে চলেছি এই শেষ বা বিদায় রজনী অভিনয়ের পরমালা। সুন্দর ইউটিউব চ্যানেলে আমাদের সহযোগিতা করেছেন ভিলেজ লাইফ কালচার। সত্যি আজ সে মনে বড় আশা, আমার আশাটুকু পূর্ণ হয়েছে। আমি বলেছিলাম দাদুকে, দাদু বিয়ে ছাড়া অন্য কিছু চাই না। সেই অনুসারে আমার দাদু সুন্দর একটি মেয়ে দেখে এসেছে, কিন্তু না, আমি ওই মেয়েটিকে বিয়ে করব না। আমি যেই মেয়েটিকে কথা দিয়েছি, যে মেয়েটি আমার পায়রা নিয়ে চলে গিয়েছিল, শুধু সেই মেয়েটাকে বিয়ে করব। কিন্তু না না না, শখের বাজার বসিয়েছি, ওই বাজারে দেখব যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে সেই মেয়েটা যদি আসে, তাহলে আমি ওই মেয়েটিকে দেখবো যে ওই মেয়েটি কিনা। তাই না না, একাই যাব না আমি, আমার সঙ্গে আমার বন্ধু আছে, বন্ধুকে সঙ্গে নিয়ে যাব। বন্ধু, ও বন্ধু, হ্যাঁ কোথায় আছো তুমি? বন্ধু আসছে, দাঁড়াও, দেরি করো না। তুমি আমি দুজনে হেগেছিলাম সরষার জমিতে। এই ভুল করে আর এইসব কথা বলবে না। কেন? সরষার জমিতে তুমি পায়খানা করতে গেছিলে মানে? বাইচে গেছো আজকে? মারবে। আজকে বাইচে গেছো তুমি? ওগুলো জমিতে ধান লাগাবে, বুঝলি? ওসব জমিতে যাবে না আর কখনো। তুমি তো গেছিলে আগে। তার জন্য বাথরুম আছে আমাদের। হেলে আগে গেছিলে? শোনো, বলছি বলো। শখের বাজারে যাবো তো, তার জন্যই তোমায় ডেকেছি। বাজারে যাবে? হ্যাঁ, যার জন্য আমি সাজুগুজু করে এসেছি। তাই চলো, আর দেরি করে যাবে না। না। তুমি একখানা গান বলো, গানের ছন্দে ছন্দে আমরা বাজারে পৌঁছে যাবো। ওর কথা আমাকে বলবো না। গান টানের কথা ভালো লাগে না। কেন গানের কথা বললে এইভাবে কাঁদো কেন? আর আমার দুঃখ আছে মনে খুব। দুঃখ? হ্যাঁ। কিসের দুঃখ বলো তো? আর বলো না বন্ধু, জানো আমি একটা বিয়ে করেছিলাম। তুমি? তাই নাকি? বউটাকে ছেড়ে দিয়ে এখন আমি আরিয়া হয়ে গেছি। আরিয়া? হ্যালো, বউ ছাড়া হয়ে গেছো? বউ ছাড়া হয়ে গেছে। এমন কথা বলছো বন্ধু? আচ্ছা আচ্ছা, তারপরে কি হচ্ছে বলো? বউটাকে কেন ছাড়লাম জানো তোমাকে কেন বলছি। কেন কেন? ও বন্ধু, হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি কি যে দাঁড়াও, আমাদের আরেক বন্ধু আসছে। বিড়ির ব্যবস্থা। বিড়ি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তো আমি এখনই বাজার থেকে বিড়ি পাঠিয়ে বাজারে দেবো। কি কিনবো? হ্যাঁ ঠিক আছে বন্ধু তুমি চলে এসো বন্ধু। হ্যাঁ, আচ্ছা তোমাকে আচ্ছা, ব্যবস্থা করে দেবো। ঠিক আছে। আমি একদিন গেলাম শ্বশুর বাড়ি, আমি একদিন গেলাম শ্বশুর বাড়ি, শাশুড়ি মা ঝাঁটা মেরেছে। বাবা আয় গো, মনটা বড় খারাপ হইয়াছে। আয় গো, মনটা বড় খারাপ হইয়াছে।
জানো বন্ধু, বড় শখ করে শ্বশুর বাড়িতে বেড়াতে গেলাম। হ্যাঁ, নতুন শ্বশুর বাড়ির ব্যাপার তো, চুপ চুপ করে আমি গেলাম। আনন্দের বিষয় তাই না? আনন্দ, হ্যাঁ? কেমন আনন্দ আগে শুনে নাও ব্যাপারটা। আচ্ছা বলো। তো আমার শ্বশুর বাড়িতে এরকম বড় একটা উঠান আছে। আছে। তো আমার শাশুড়ি উঠোনটা ঝাড় দিচ্ছে, তো খুব ধুলা উঠছে, তো মাথায় একটা ঘোমটা দিয়েছে। আচ্ছা আর আমি নতুন জামাই লজ্জা লজ্জা পাচ্ছি, একটা তোমার বৃষ্টির ভার নিয়ে চুপচুপ করে চলে গেছি। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, আমার শাশুড়ি ঝাড় দিচ্ছে, তুমি ঝাড় মিষ্টিটা দিচ্ছে, নিয়ে আসো, মিষ্টির ভাতটা নিয়ে আসো। আরে শাশুড়ি আনো না, ওটা বুঝো না। আচ্ছা আচ্ছা, তারপরে? আর আমি কিন্তু পিছনে বেরিয়ে চলে গেছি। আমার শাশুড়ি কুত্তা মনে করে ঝাঁটা দিল বাড়ি আমাকে, একবারে তো ঝাঁটা দিয়ে একবারে, জানো তোমাকে? কি অপমান! অপমান মানে মারার পর দেখছি কি ব্যাপার, কুত্তা হলো কাই কাই করতে, কুত্তা করছে না। আমার শাশুড়ি ঘুরেছে, মা এটা তো কুত্তা নয় গো, জামাই। হ্যাঁ, সর্বনাশ। তো বয়স্ক শাশুড়ি তো, মুখে দাঁত নাই, বলছে ওকে বাবা জামাই তোমাকে লাগা থাকো। আমি বলি না আমার লাগেনি, মা লাগেনি, তলো বাবা তলো, ঘরে তলো। আমাকে ঘরে নিয়ে গেল। তোমাকে? তারপরে কি হলো? তো শ্বশুর বাড়ির অবস্থা খুব খারাপ, গরিব মানুষ। আচ্ছা। জামাই যে বাড়িতে গেল, থালাতে যে ভাত দিবে, থালা কিন্তু নাই, নাই। গরিব। এবার কি হয় জানো? কি? এবার কলা পাতা খেতে খুঁটে শালি আমার দিল খেতে, আর কলা পাতা কেটে খুঁটে শালি আমার দিল খেতে। এবার শালির কোলে ছোট্ট ছেলে, শালির কোলে ছোট্ট ছেলে, ছেলেটা 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 হেগে গিয়েছে। আয় গো, মনটা বড় খারাপ হইয়াছে, আয় গো, মনটা বড় খারাপ হইয়াছে। কাঁদছো কেন? আবার কি হলো? তোমার শালি তোমাকে আদর করে খেতে দিল, এ তো আরো আনন্দের কথা। আদর? কি? শালির বাগান থেকে কলার পাতা কেটেছে, কেটে আমাকে ভাত খেয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা তো আনন্দের কথা, শালি আদর করছে তোমাকে। শালির কোলে একটা ছোট বাচ্চা ছিল, বাচ্চাটা কি করেছে? বাচ্চাটাকে বলছে বাবা নামো নামো, তোমার মেসোকে ভাত দেবো। বলছে না মা, আমি দুধু খাবো, মা আমি দুধু খাবো। ছোট বাচ্চা তো, কোল থেকে নামছে না, ওই দুধু খাবি। আচ্ছা এবার শালি কি আর করে, বাচ্চা যখন নামছে না, কোলে হ্যাঁ। নিয়ে কিন্তু আমাকে ভাত দিচ্ছে। আচ্ছা। এদিকে বাচ্চাটা কোলে আছে, আর এদিকে ভাত দিয়েছে। হ্যাঁ। ভাত দেওয়ার সময় বাচ্চাটা একটু চাপ পেয়েছে। আচ্ছা। বাচ্চাটা ওভারলোড কিন্তু সহ্য করতে পারে, হ্যাঁ। জড়াত করে পাঠাতে পায়খানা। হ্যাঁ। আমি ভাবলাম যাক, আমার শালি মনে ভাতের পরে খেসারি খেলে ডালি দিয়ে, হ্যাঁ। ডাল মনে করে মাকে জেগে 2-4 বার মারি দিলাম। হ্যাঁ। তারপরে? ওই কি ব্যাপার, পিছলা পিছলা আমটা গন্ধ করছে কেন? চিন্তা করে দেখলাম এটা শ্বশুর বাড়ির ব্যাপার, তো ডাল মনে বাসি ডাল হতে পারে। বাসি ডাল। লজ্জায় কিছু না বলে আবার কিন্তু মাকে জেগে মারি দিলাম। ইস, ভাবছি ডাল বাসি হলে তো এত গন্ধ হবে না। না 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 না, আমার কিন্তু সন্দেহ হয়ে গেল। তাছাড়া খেসারি কালার ডাল তো। আমার নতুন জামাই তো, মুখটা নিচু করে খাচ্ছিলাম তো, এবার উপর দিকে তাকাই দেখি মা ডাল পরে চুঙ্গা দিয়ে আজকে পড়ছে পুঙ্গা। বন্ধু, ছোট বাচ্চার পায়খানা তো চাপা আছে, তো থর 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 করে উঠছে। খুব চাটলাম একবার। শেষ পর্যন্ত তুমি পায়খানা খেয়েছো? আমি পায়খানা, আমার তোমার হেঁচি বেড়ে গেল। তাই শোনো, তো আমার সবাই একটু খারাপ ছিল, আচ্ছা মানে খাওয়া দাওয়ার পর একটু ঘরে গিয়ে বিশ্রাম হ্যাঁ করা। হ্যাঁ, ওটাই বলতে চাইছো। এবার কি হয় জানো? কি? এবার ল্যাপের ভিতর কুত্তা শুয়ে, আমি ভাবি বউ শুয়ে। আর ল্যাপের ভিতর কুত্তা শুয়ে, আমি ভাবি গিন্নি শুয়ে। এবার চেপে চুপে ধরতে গিয়ে, চেপে চুপে ধরতে গিয়ে কুকুরটা ঘেউ ঘেউ করেছে। আয় গো, মনটা বড় খারাপ হইয়াছে, আয় গো, মনটা বড় খারাপ হইয়াছে। বন্ধু কি করছো তুমি? দেখো
তোমার গানের ছন্দে ছন্দে আমরা বাজারে চলে এসেছি। এটা বাজার? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। মাকে মানুষের মাথা কত গে? মানুষের মাথার উপরে দাঁত। কি মাথার উপরে দাঁত? না, মাথার নিচে দাঁত। হাসছে কেন রে? শোনো এবার বন্ধু। মুখে হাত দিয়ে হাসছে কেন রে? বন্ধু, মানুষ আসলে মাথা তো অবশ্যই থাকবে নাকি? মানুষের সঙ্গে মাথা থাকে, আর মাথা না থাকলে ওই মানুষটা বাঁচবে না। ওকে মাকে ওটা আমি জানতাম নাকি। ইস, তাই দেখো হ্যাঁ। আমরা বাজারে চলে এসেছি। বাজারে? হ্যাঁ যাদের জন্য বাজার বসেছি হ্যাঁ। তারা এসেছে কিনা একটিবার লক্ষ্য করো তো। আমি লক্ষ্য করছি, তুমি দেখো। দেখা আর লক্ষ্য করে একই। ওই একই। তুমি এই সাইডটা দেখবা, ঠিক আছে। এদিকে সব দাঁড়িয়ালা বউ বাবা, আচ্ছা আর তুমি- আমি এখান থেকে এদিকে সব দেখবো। ঠিক আছে, দেখো তুমি যেদিকে ভালো সেদিকে দেখো, কেন তুমি যেহেতু চেনো। বন্ধু, হ্যাঁ বলো। এগুলা বাজারে কি এসছে? কেন আমার তোমার সবগুলো পাগলি এসছে। পাগলি? পাগলি? হ্যাঁ। হাট, পাগলি মানে বাজারে অনেক রকমের মানুষ আসবেই তো। তাই? হ্যাঁ, হরেক রকম পাগলি নিয়ে মেলাইছো মেলা। তাই নাকি? হরেক রকম পাগলি নিয়ে মিলাইছো মেলা। বন্ধু, তোমার বাজারে সব পাগলির মেলা। না না না, এগুলো পাগলি নয়। বন্ধু, তোমার বাজারে সব পাগলির মেলা। মাগে মাগে এত সুন্দর মেয়ে পেয়েছি বাজারে রে। তাই নাকি? তাহলে আমরা দারুণ। আমরা পেয়ে গেছি। দারুণ, এই বাজারে যে মেয়েটা এসে টপ, বাজারের থেকে টপ। তাহলে সেই মেয়েটার সঙ্গে আমার বিয়ে নিশ্চয়ই ঠিক হয়েছে। ম্যানেজ করলাম আমি আর বিয়ে করবো। ইস, ও তুমি ম্যানেজ করেছো? মানে তোমার জন্য? আমার জন্য। আমার জন্য? আমি তোমার জন্য, তুমি দেখো, আমি দেখো কেন তোমার জন্য। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমারটা আমাকে দেখাও একটু। কি তুমি কাউকে বলবে না আবার? না বলবো না। আর মেয়েটাকে চ্যালেঞ্জ করবো না, লাগাবো না 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 তো? না, আমি লাগাবো না। ঠিক আছে, ঠিক আছে। এসো এসো হারাম জাদা গো। কোথায় যাচ্ছ? বউ দেখাতে। হারাম জাদা গো? কেন গানটা বলে না? ওটা বলে না, বলে এসো এসো শাহজাদা গো। ও শাহজাদা। এসো এসো শাহজাদা গো। ও বন্ধু, দেখাবো আমার বউকে গো। বন্ধু, দেখাবো আমার বউকে গো। এসো এসো আই লাভ ইউ ডার্লিং। দেখো আমার বউ মুখে মাস্ক পরেছে। শোনো বন্ধু, তুমি তবু চিনতে পেরে গেছো? হ্যাঁ, পারবো না। আই লাভ ইউ। এই বাজারে সম্মান রাখলে আমার বউ রেখেছে। তাই নাকি? মুখে মাস্ক দিয়ে এসছে, আর সবাই দেখো হা 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 হা। আসছে যখন দাঁত দেখা যায় তখন বন্ধু, এটা কেন পড়েছে? শোনো, বাট! কি? আমি যখন বাড়ি থেকে আসছি না, তখন আমি ঠাকুরমাকে বলেছিলাম, হ্যাঁ ঠাকুমা আজকে আমার বন্ধুর জন্য মেয়ে দেখতে যাবো বাজারে, তাই তোমাকে তো বাজারে নিয়ে যেতে পারছি না, হ্যাঁ। তাই তুমি আমার সঙ্গে বাজারে যাবে। আচ্ছা তাই ঠাকুমাকে নিয়ে আমি আগেই বসে রেখেছিলাম। আচ্ছা, ঠাকুমার আর এটা সঙ্গে- পড়ে এসছে কেন? মাথা খারাপ, আমার ঠাকুমা সবাইকে মুখ দেখাবে কি। ঠিক আছে, যাদের জন্য বাজার বসেছি তারা আসেনি। তাদের বাড়ি কোথায়? তাহলে ঢিটোল, লিটল না নদীর ওপারে, নদীর উপরে, নদীর উপরে, উজানি নগরে। উজানিনগর। তাই চলো আমরা এই মুহূর্তে ওখানে গিয়ে মাঝি সেজে বসে চলো, চলো, থাকবো। চলো। কি? মাঝি মাঝি? আমি জলে মুতবো না, আর ওটা হতেও যাবো না। আরে কি হতে যাবে না? বাট! তোমার জলে আমি জলে পেচ্ছাপ করে যাবো নাকি? পেছাপ করতে বলিনি তোমাকে। তুমি যে বললে আমি বলেছি মাঝি, অর্থাৎ আমরা নিজে পারা পার করবো। ও পার করা করিগুলো কি বললে? হ্যাট, পার করা করিগুলো মাছ আর আমি বলছি মাগি। ওই বিটি ছেলা হয়ে আমি জলে মুতবো। হইলো, চলো। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।
হ্যালো, তুমি কোথায়? হুম, তুমি কালকে কেন ফোন করনি? হুম, হ্যাঁ, তোমাকে বললাম ভিডিও কল করো, তোমাকে না দেখলে আমাকে ভালো লাগে না জানো। হ্যাঁ সত্যি বলছি মায়ের। হুম, কি কালকে গঙ্গারামপুর যাবে? আমিও যাবো। হ্যাঁ ঠিক আছে। আর তোমাকে সেদিন বললাম যে আমার ফোনটা রিচার্জ করে দাও, রিচার্জ করে দিলে না কেন? হ্যাঁ, হুম, না আমি দিতে পারবো না এখন। হ্যাঁ হ্যাঁ, আমার সখীরা চলে এসছে, দাঁড়াও। সখী রে, কি করছিলি? এমনি দেখছি এই গাছে মৌমাছির চাক আছে জানিস। ব্যবসা করছিস? হ্যাঁ দেখ, আমি যা করলাম কাউকে বলবি না, ঠিক আছে? একটু বলবো। হ্যাঁ, এতটুকু। কাকে বলবি? তোর মা। আমিও তোরটা বলে দেবো। কি বলবি? তুই যে ফোন করিস আর বলিস আই লাগু আই লাগু। ঠিক আছে। শোনো আমি কি বলছি জানো, তুমি বলতেও পারো না ভালো করে। বাংলাতে বলে চুমা, কিস বলতে পারবে না তো কি আছে? ঠিক আছে দিচ্ছি, আমি গাছের আড়ালে গিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। না না ঠিক আছে, পরে কথা হবে। হ্যাঁ রাত 12টায় ফোন করবো। হ্যাঁ ঠিক আছে সখী, চলবে। দেখো সখী, তুমি যা করছো আমরা সব দেখেছি। দেখেছিস? হ্যাঁ, দয়া করে বলিস না ভাই। এবার তোমার বিয়ের ব্যবস্থা করছি। করবি? আমি কিন্তু যাকে তাকে বিয়ে করবো না, যার কাছে ফোন দিলাম তাকে বিয়ে করবো আমি। ঠিক আছে। নাহলে মরে যাবো কিন্তু। এমন কথা বলতে হয় না। হ্যাঁ। দেখো, আমরা আজকে যাবো সেই শখের বাজারে। তাই নাকি? উজানি ও চম্পলার মাঝে যে নিকড়িয়ার জঙ্গল ছিল, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো হয়েছে। তাই তাই আমি তোমার সঙ্গে নিয়ে যাবো। তুই বলবি আর আমি যাবো না? যাবো, 100 বার যাবো। ঠিক আছে। কিন্তু ফোন নিয়ে যাবো না। কেকু, কেকু মোবাইলটা ধরুন তো। হ্যাঁ, হ্যাঁ মশাই রাখছেন কেন আপনি? দেখছিস কি কেকু বললাম তো রেগে গেল লোকটা। কেন রাখছে? আচ্ছা তুই বলতো, জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না বলতো? ঠিক বলেছ। অবশ্য মানুষ অবশ্য নয়, অসভ্য। হ্যাঁ অসভ্য। তাহলে চলো আমরা সেই বাজারে যাই। তুই যাবি? ওহো প্রাণ সখী রে, যাব সখী মধুকুন্দে বাজার দেখি। ওহো প্রাণ সখী রে, যাব সখী মধুকুন্দে বাজার দেখিতে। আর ছিড়ি গেল বসন্ত এলো, কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনীর মন তো রয় না ঘরে। আর সিঁড়ি গেল বসন্ত এলো, কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনীর মন তো রয় না ঘরে রে। বসবো মোরা পাশাপাশি, করবো কত হাসা হাসি গো। আর রহবে রহবে জিনিস নিব বাজারে। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুন্দে
দেখো সখী, কতবার না বলেছি পথ চলতে গেলে দেখে চলতে হয়। আবার হুঁশ ছাড়া হয়ে গেছে, মেলা যাবো তো। তাই কিন্তু শোনো সখী, আমরা যে বাজারে যাব, সামনে দেখা যায় বিশাল বড় নদী। এই নদীটা পার হয়ে যেতে হবে। এ তো সামান্য নদী রে, এর থেকে বড় বড় নদী পার হয়ে গেছে। আমি কাপড় ভিজানি মেলা দেখে চলে এসেছি, জানিস? অনেক বুদ্ধি আছে মনে হ্যাঁ হয়। রে, সেই বুদ্ধির কুঠি আছে আমার। তাই হ্যাঁ। তাহলে বলো তো কি করে পার হয়ে যায়? কাপড় ভিজলে তো চলবে না ঠান্ডার দিন। হ্যাঁ হ্যাঁ মনে কর জলে এক পা দিলাম, দিচ্ছি। একটু কাপড় টানলাম, টানলাম। ধীরে ধীরে যাচ্ছি কাপড় যাচ্ছি, ধীরে ধীরে যাচ্ছি কাপড় যাচ্ছি, ফোটাম করে পার হয়ে গেছি। বন্ধু, হ্যাঁ বলো। নদীতে কিন্তু নতুন জল হয়েছে। হ্যাঁ, আমাদের নৌকো যারা কেউ পার হতে পারবে না। না না না, আর জোর করে যদি কেউ জলে নেমে যায় না, হ্যাঁ বড় বড় চোখ আছে যেখানে সেখানে ধরবে আর তুমি ঠিক বলেছো বন্ধু। তুমি যেভাবে যেতে চাইছো সেভাবে তো পার হওয়া যাবে না। ঠিক বলেছে, শরম খাওয়ার কথা রে। যদি কেউ দেখে নেই। আমি বলছি কি, নদী যখন রয়েছে ঠিক নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। ঠিক বলেছে। তুমি মাঝি ভাইদেরকে ডাকো তো। ঠিক আছে, আমি ডাকছি। বলি এ মাঝি ভাই, ও বল বন্ধু, রাগ করছো কেন? কি হয়েছে? এ কি? আমি যদি জানতাম তোমার সঙ্গে ঘাটে এসে আমাকে অপমান করবে, আসতাম না। কেন? তুমি কে ভেবেছো তুমি সদাগর পুত্র হতে পারো? আমিও কম নই, একমাত্র ল্যাঙ্গা পাত্র মন্ত্রী ছিল আমি। বন্ধু, এত রাগ কেন তোমার? রাগ মানে ওপার থেকে কি বলছে জানো? বলছে এই মাক্কের ভাই, ওই মাক্কির ভাই বলেনি, বললে যে তুমি শোনো ভালো করে, আমাদেরকে বলেছো ও মাঝি ভাই। হাট, হ্যাঁ, সখী, তুমি যেভাবে ডাকছো কেউ সাড়া দেবে না। কিভাবে ডাকবো রে? মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকতে হবে। মিষ্টি করে কোকিল কণ্ঠে। হ্যাঁ, এই বন্ধু শুনেছো কি সুন্দর কণ্ঠ? কি আর বলবো, এর টাকা পাগল হয়ে গেছে, মানে মেয়েটাকে দেখে পাগল হয়ে গেছে। কেন? ওপারে কোকিল ডাকছে, কোকিল? ও প্রাণ কোকিল রে নাকাশিদার হিটল বাজারে। বন্ধু, না না না, কোকিল নয়, কেউ ডাকছে। এভাবে ডাকলে সাড়া দেবো না। তোমার কথা যদি সত্য হয়, মিষ্টি মধুর কণ্ঠে যদি ডাকে, তবে হক নারে নক। তুমি ঠিক বলেছো বন্ধু, ওরা মিষ্টি মধু সুরে ডাকলেই আমরা সাড়া দেবো। ও বলিও নাইয়া বন্ধু, আরে ও বন্ধু, এবার সত্যি কিছু হচ্ছে। নাইয়া মাদেরি পা ওরে দা মাদেরি পা বাহ বাহ বাহ। ওরে দা। বলি তোমাদের যে পার করে দেবো, তোমরা যাবে কোথায়? যাব মোরা সবে শখের ওই বাজারে। যাব মোরা সবে শখের ওই বাজারে। বেলা
শখের বাজারে আসবে, সত্যি তাই। কিন্তু তোমাদের নাম কি? অবলা সরলা ফুলের মালা। অবলা সরলা ফুলের মালা। মদের মদের মা করে দাও মদের মা করে দাও। হ্যাঁ বলো। আমরা জিজ্ঞাসা ছিলাম ওদের নাম কি, ওরা পরিচয় দিল না কেন বন্ধু। দিল যে? কি? অবলা সরলা, আর এটা হচ্ছে হারমোনি, এটা তবলা, আর আমরা ক্ষেতের মূলা। হেই, খ্যাতের মূলা কেন হতে যাব? আমরা তো পরিচয় দিইনি। আর অবলা সরল ওদের নাম নয় বন্ধু, অন্য কোনো নাম হলো। ভিতরে নাম আছে, ওরা লুকিয়ে রেখেছে, গোপন করে রেখেছে ওদের পরিচয়ের ওই কথা। নামটা বেহেরি করে নাও। হ্যাঁ, তাই জানবো ওরা কে কেমন। এই যে শোনো, আমি তোমাদের কয়েকটি কথা জিজ্ঞাসা করবো। বেশ বলো। ও তোমরা কে খঞ্জ নয়নে ও তোমরা কে খঞ্জ ওই আরে যে হইছে হই গো মোরা হরিল এসো তোমরা যাবো আমরা বাজারো দেখিতে। কোথায় তোমার হয় গো বাড়ি, কহ সুখ
চেয়েছি ওরা তা দিতে পারেনি, কিন্তু কানের সোনা অবশ্যই দেবে। তাই দেরি না করে কেন আমাদের সোনার অভাব আছে? শোনো, ওরা যখন দিতে চেয়েছে হ্যাঁ। দেরি করা যাবে না, চলো পার করে দেই। চলো। কোথায় পালাচ্ছ? তোমার মতো স্বার্থপর বন্ধু নাই, কেন তোমার মতো স্বার্থপর বন্ধু নাই। তুমি পালাচ্ছ কেন তাহলে বলো? তুমি এখন বললে চলো আর এখনই বলছো পালিয়ে যাচ্ছে মানে? বাজারে আসার সময় কি বলছিলে তুমি আমাকে? চলো বন্ধু, বাজারে গিয়ে দুজনে দুটো মেয়েকে পটং পটং পটক পটক পটাবো। পটাবো। হ্যাঁ, তারপরে আর বাজারে যেতে না যেতে ঘাটে এসে তোমার বাবার নাম কি, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, আর আমার বলো ফক। শোনো বন্ধু, সে কথা তুমি যদি বলতে আমি তোমার কাছে শুনতে চাইতাম। ঠিক আছে বলো, কি বলবে? তুমি রাগ করবে না? না না না, বলো। বলছিলাম কি, হ্যাঁ। তুমি তো তোমার নাম তোমারটা নাম জিজ্ঞেস করলে, হ্যাঁ 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 আমি বলছিলাম কি না, হ্যাঁ, আমি একটা আমারটা নাম জিজ্ঞেস করি। ও সেই কথা, ও বললেই হয়। ঠিক আছে ঠিক আছে, জিজ্ঞাসা করো। তাহলে করছি, হ্যাঁ। করো। শোনো, আমি তোমাকে কিছু বলবো, হ্যাঁ। বলি ও গুইয়ের কন্যা। এর কন্যা নয়, গুণের কন্যা। ও গুণ, আমি গুই। বলি ও গুণের কন্যা, বলি যে তোমারে, তোমার নামটি কি গো কন্যা, বলো না আমার, তোমার নামটি কি কন্যা, বলো না আমার। বলি তোমারেও বলি আমি গো, আমার নাম কি ও গো কুমার আর কাতরা সুন্দরী, আমার নাম কি ও গো কুমার আর কাতরা। বন্ধু, মেয়েটার নাম কি বলেছে শুনেছো? আলকাতরা সুন্দরী। দেখো কত তার ভালো, মানে কত কালো। মেয়েটা খুব ভালো না বন্ধু? নিজের বেলা খুব ভালো, আর ওরা কালো। তো কি কালো মেয়ে ভালো লাগে? মেয়েটা যেমন কালো কালো হলো, তেমনি খুব ভালো না? কালো হলো, কালার আছে, কালার একটা কি কালার? ত্রিপাল কালার। তিরপাল কালার, তাই নাকি? আর শোনো, হ্যাঁ বলো। এই যে তুমি বলছো কালো, কালো মানে ভালো নয়। হ্যাঁ, কালো হচ্ছে জগতের আলো। তাই নাকি? আমাদের কৃষ্ণ ঠাকুর কালো, কালো, তাই তাকে সবাই আমরা বাসি ভালো। আচ্ছা। তোমারই কথা বলি, হ্যাঁ বলো। তোমার মাথার চুল কত সুন্দর কালো, আচ্ছা, তোমাকে দেখে লাগছে খুব ভালো। সত্যি ভালো লাগছে। তোমার চোখের ভুরু কালো, পাতা কালো, মোচ ঠিক কালো, আছে, ঠিক আছে। গোঁফ কালো তোমার। আহা, কালো জিনিস সবারই পছন্দ। হ্যাঁ, তোমাকে আমি দেখলাম শুধু। শোনো, হ্যাঁ, বলো। যে মেয়েটাকে আমি বিয়ে করব হ্যাঁ, তার নাম কি আলকাত্রা সুন্দরী। সুন্দরী। আর তুমি যেটাকে বিয়ে করে নিয়ে যাবে কি নাম? বেহুলা। এই যে ঢিটল গ্রামে তুমি যে আসো, যদি নমসূত্র থাকে না, বলবে ওরে লোহিন্দা, তুই বলে বুঝা করলি রে। এই, বিয়ে বিয়ে। হ্যাঁ, বিয়ে করলি রে। তোর বউটার নাম কি রে? বেলা। বেলা। আর যদি পলিয়ে পারা কি বলবো জানো? কি? বেহুলা। বেহুলা। আর আমারটার নাম যদি জিজ্ঞেস করে, আর তুই যে বিয়ে করলি তোর বউটার নাম কি রে? হ্যাঁ, আলকাত্রা সুন্দর। ঠিক আছে, তোমারটা ভালো আমারটা খারাপ। তবে? চলো পার করে দেই। বেহুলা। বেহুলা। না না না, দেরি করে লাভ নেই, চলো। চালাও, চালাও, মাঝি ভাই এসো না। ওরে সব সকিরে পার করে দে। বন্ধু, আমি চালাতে পারি না, আমি গান করছি আর তুমি বইটা পাই। চালাতে পারো না, চালা চালা শিখে দিচ্ছি আমি তোমাকে। শিখিয়ে দেবে? এ কি কি হলো? এভাবে কি করছো তুমি? কত ছোট হয়ে গেছে। পটে লেগেছে, পটে। কত কি হয়েছে? নৌকো চালা গেলে এদিকে আর এদিকে দেবো, এদিকে দেবো না, আমি ঝোঁক। ঠিক আছে, তুমি চালাবে। চলো, ওরে সব সকিরে পার করে দে। তুমি আনায় আনা, আচ্ছা আচ্ছা। তোমার বেলায় নিব সখী, তোমার যাব সোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না।
কিসে? এটা ব্যাকে নৌকা আসে। হ্যাঁ ব্যাকে নিয়ে আসো। চলো 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 সখী উঠে যা। আসো আসো। বন্ধু কি ব্যাপার? আচ্ছা এই বাচ্চাগুলোকে বাড়ি আসতে নিয়ে আসতে পারেনি, মাগুলো আসলে কি হতো শুধু? না এটা আমার সখী। হয়ে গেলেও সখী? হ্যাঁ আমরা তোমার মেয়ে মনে করছিলাম। তোমার সিরিয়াল। সখী? এই যে, এই, তোমার সখী? তাহলে আমার আলমারি। বন্ধু হ্যাঁ এই চলো চলো চলো। ও বলি ও প্রাণের মাঝি রে ওরে পানির কাছে পাড়া পাড়ে পাড়া ধরি না মনের বদল মন দিতে বলি ও প্রাণের মাঝি রে পানির কাছে পাড়া পাড়ে পাড়া ধরি না মনের বদল মন দিতে ওগো বামন হয়ে চাঁদের গায়ে ওগো বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়াইও প্রেমের ঘাটের মাঝে পার করে যে পয়সা নিব না। সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করে যে পয়সা নিব না। সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করে যে পয়সা নিব না। সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করে যে পয়সা নিব না। কোনটা মাঝির মাঝি রে? নেমো নেমো। নেমো নয়, নেমে এসো। হ্যাঁ এমন মারবে না, নম নম বলছো। আর নামতে বলছি। নেমে যাচ্ছে কি নাম? আমরা নেমে গেছি ও, নেমে গেছিস, শক্ত করে ধরবি। হ্যাঁ ঠিক আছে আসো। কাদা যেন না লাগে আমার পায়ে। আরে হক্ত করে ধরছি আহো। হ্যাঁ। সখী আমার পা ভেঙে গেল ও মা রে। বন্ধু ভগবানের কপালে চোখ নারে ল্যাংড়া করলো তো আমারটাই করলো রে। খুব জোরে লেগেছে সখী। খুব জোরে লেগেছে, দেখ না সখী কিছু করা যায়নি। তুই কেন কাঁদছিস? তোর লাগে। তোমার লেগেছে? ঠিক আছে আমি বাটপার। হেই, বাটপার না ডাক্তার? ও ডাক্তার। হ্যাঁ, দেখো না ডাক্তার। আমি যাচ্ছি হ্যাঁ। হ্যাঁ, তোমার লাগিয়া গো কানিয়া কানিয়া নীলম এই ঘরে ইঙ্গে সনমা জীব গো কানিয়া তোমার সখী আমাকে ভয় দেখাচ্ছে রে। আই ব্যথা ও ছোট কানিয়া আই ব্যথা ও আজি ভাই, সখী আমাকে ভয় দেখাচ্ছে রে। আমার সখীকে ভয় দেখাচ্ছ কেন? না রে আমি ঘোষরা ডাক্তার। ও তুমি ওই জন্য এখানে- ঘুষরে আসলাম। তার জন্য তুমি ঘষড়ায় ঘষড়ায় আসছো? হ্যাঁ, কই কোথায় দেখো এই লেগেছে? যে এখানে লেগেছে, এখানে ওই দেখি দাঁড়াও। এখানে। বন্ধু এগুলো মেয়ে ছেলে না বেটা ছেলে? মেয়ে ছেলে কেন? মেয়ে ছেলে পায়ে এত কালো কালো চুল হয় গো। দেখো বন্ধু মেয়েটা তো কালো। বাপরে দাড়ির মতো কালো কালো চুল এখন। কালো মেয়ে তো যার জন্য কালো কালো। এই এটা মনে ভৈসা মেয়ে। ধ্যাৎ, মেয়েরা কোনোদিন ভয়সা হয় নাকি? এরা এত কালো কেন? মানুষ মানুষই হয়। কই দেখি। কই কোথায় গেছে দেখি? এই যে কোথায়? নিচে নিচে লেগেছে নিচে। কই? সখী আমার পায়ে লাগেনি, ছেলেটাকে পা ধরে ছাড়লাম। কি মজা, কি মজা, পা ধরেছে, পা ধরেছে, পা ধরেছে। বন্ধু কি ব্যাপার, দুঃখ করলে? তোমার পা ধরিনি। তোমার পায়ের আঙুলে দেখলাম চুটকি পড়া আছে কিনা বিয়ে করে হ্যাঁ, দিবে। বিনা আনটা। বাইচে গেলাম রে। বিটি ছেলে ওই মেয়ে ছেলেকে পা ধরে দিল রে। বেটা বন্ধু ছেলেকে রে। চলো চলো এবার মেয়েটাকে শিক্ষা দিতে হবে। ওরা যে দোকানে যাবো আমরা ওই দোকানে যাবো। চলো চল সখী। ও দিদি শাড়ি লাগবে। ও বাবা তোমার কটা শালি আছে গো? শাড়ি নয় শাড়ি। বলছি শাড়ি কত করে গো? 500 500 টাকাটা আমি দিব। ঠিক আছে। এই শাড়িটা নাও, টাকাটা আমি দিব কেমন? কেন? ও যে শাড়ি লহ লহ সুন্দর বালি আমি দিব করি, সুন্দর বালি আমি দিব করি।
দেখি দেখি আরে দেখি মানে আমরা নিব। বলছি দিদি এই মিষ্টি খেলে না জীবনে ভুলতে পারবো না আমাকে। আপনি নিব কত দাম? এই, তোর স্বভাব করে খারাপ রে। এই যে ওই মিষ্টি মিষ্টিটা তুমি দেখে নেবে? না বলে তাহলে আমরা কি করবো? টাকাটা আমি দিব কেমন? ওই যে মিষ্টি লাহ লহ সুন্দরী মিষ্টির গুষ্টি আমরা। আমি দিব। আমি টাকা দিব। আমার পিতা বাচস্পতি। লক্ষ টাকার ধারি গো মিষ্টি লাহ লহ সুন্দরী আমি দিব। আমারটা কই, আমারটা? আমারটা কই? আমারটা কই? আমার আরেকটা সখী কোথায় গেল? আমার মালুটা কই? কোথায় গেল? হায় ভগবান, এটা এটা ভূত কাটা চুল নাকি? ইয়া না, আরে চুল কাটা ভূত নাকি রে? ভূত কাটা চুল নয়, চুল কাটা ভূত। কাটা ভূত? হ্যাঁ না না মিষ্টিটা আমি টাকা দিচ্ছি। আরে ধারো না ধারো গো না গো তারে দাও না দিয়া। আমার কাছে আছে করি নেব কিলা দিয়া গো তার ধারো না ধারো গো না গো তারে দাও না দিয়া। এই যে দাদা আসুন দাদা, বলেন। চুলকানি হলেই লাগাবেন, দাউদ হলেই লাগাবেন, একজিমা হলেই লাগাবেন। দাদা এই যে দাদা, আপনার বন্ধু না কি হয় এটা ওরকম কেন করছে? আরে দাদা আমি ব্যবসা করতেছি, ব্যবসা। দাদা দিকে আসেন। বাট! কি হলো আপনার, কি হয়েছে? মুখের ভাষা ঠিক করেন। কেন? কি বললেন? চুলকানি হলেই লাগাবেন, দাউদ হলেই লাগাবেন, একজিমা হলেই লাগাবেন, পচরা হলেই লাগাবেন। যেখানে ঘরে লাগাবো। ও দিদি, তোমরা বাড়ি চলে যাও। কেন? তোমরা নিতে পারবে না, কি? আমরা নিব। আচ্ছা কি হয়েছে, কি নিয়ে আনি ওই যে বললেন চুলকানি। ও ও, আমার মুখে ভাষা হবে না। এদিকে সেদিকে এসে কি? একটা বাড়ি মারো তো। কেন কেন? আরে আমি ব্যবসা করছি, ব্যবসা। এটা কোন ব্যবসা? আর ওষুধের ব্যবসা। এটা আবার কোন ওষুধের ব্যবসা রে? ওরে মাথা মোটা হুড়দুঙ্গা, আমি বললাম কি চুলকানি হলেই লাগাবে। তার মানে হচ্ছে যদি চুলকানি তোর হয় এ মাথা মোটা, তাহলে যে জায়গায় চুলকানি হবে সেখানে লাগাতে হবে ওষুধটা। ও দাদা শোনেন, কি দাদা, ওইভাবে ব্যবসা করলে হবে না। কিভাবে করতে হবে? বলতে হবে দাদা দিদিরা, আমার কাছে মহলম আছে, যদি আপনাদের চুলকানি হয় চুলকানিতে লাগাবেন, দাউদ হলে দাউতে লাগাবেন, একজিমা হলে একজিমাতে লাগাবেন। কি বলছেন দাদা? চুলকানি হলে হলে লাগাবেন, হলে লাগাবেন, পচরা হলে হলে লাগাবেন। এই, ব্যবসা করা ঠিক নাই। তুমি আমাকে ব্যবসা শিখাচ্ছ? বাইচে গেলা এখনো উঠে আসলে মহিলা সমিতি শেষ করে দাও তোমাকে। ব্যবসা করছি ওরা জানে, আমার আমার মাথা মোটা নয় ওগুলা। আমার মতো লোক বেঁচে গেলে না হলে ফাটা তো আজকে তোমাকে। এই যে দাদা ঠিক আছে বন্ধু বন্ধু দেখো আকাশে কেমন মেঘ করেছে। মাগ করেছে। মাঘ নয় মেঘ, বৃষ্টি আসবে তাই বলছি চলো চলো মেঘগুলো ভিজে যাবে কেমন। কাছে এসো ও সুন্দরী আকাল হইতে পড়বে বৃষ্টি, ও শাড়ি ভিজবে জলে গো। কাছে এসো ও সুন্দরী
আমার ছত্র আর যাব না গো তোমার ছত্র আমাকে এ মা এই বলছি ওর এই বলছি আর আমি কার? জীবনে ভুল করে এরকম দুটো থেকে কেউ ভালোবেসো না, নাহলে জীবনে শেষ করে দেবে। এই বলছি আর ওই বলছো। এবার আমি কি করি? বিধি তুমি বলে দাও আমি কার? আমার ইয়ার না ওর না তোমাদের সবার